নমস্কার বন্ধু, আমি দেবমাল্য ঘোষ। আজকে আমাদের খুবই দুঃখের দিন। আপনারা সবাই জানেন যে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব এবং আমার ভাতৃপ্রতিম সৈকত ব্যানার্জি আজ আমাদের মধ্যে আর নেই। অনেকেই বিভিন্ন গ্রুপে জানতে চাইছেন যে সৈকতের কী হয়েছিল, যে 37 বছর বয়সে এরকম একটা তরতাজা প্রাণ চলে গেল। আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, আগেও বহুবার ওনার বাড়িতে গিয়েছি, ওনারাও আমাদের বাড়িতে এসেছেন। কোনো রক্ত সম্পর্ক না হলেও একটা সৃষ্টি হয়েছিল দুটো পরিবারের মধ্যে। এটা ওনাদের পরিবার থেকে জানতে পেরেছি, বা আপনারাও জানেন 2024 থেকে বহুবার উনি হেপাটাইটিস বি, ফ্যাটি লিভার, জন্ডিস এই ধরনের রোগে আক্রান্ত হয়ে হসপিটালে বারবার ভর্তি হচ্ছিলেন। ওনাকে বারবার দেখতেও গিয়েছি, তবে ইদানিং উনি সুস্থ ছিলেন। আগস্ট সেপ্টেম্বর লাস্ট উনি হসপিটালে ভর্তি ছিলেন। পুজোর ছুটির পরে উনি স্কুল করছিলেন। গতকালকে উনি স্কুলে গিয়েছিলেন। মৃত্যু ঘটবে এমন কোনো রোগ বা কোনো লক্ষণ পরিবারের কেউ বুঝতেও পারেননি, এবং সৈকত ব্যানার্জিও সেটা টের পাননি। দুপুরে 1টার সময় 3টি রুটি খেয়ে উনি যখন ঘুমোতে গিয়েছিলেন, ওনার স্ত্রী তখন ওনার ছেলেকে আনতে স্কুলে গিয়েছিল। স্কুল থেকে এসে দেখে যে সৈকত মৃতপ্রায় অবস্থায়, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, বিছানায় শুয়ে আছে, এবং পরে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন এই পরিস্থিতিতে দীর্ঘদিন রোগ ভোগের জন্য, কারখানা বন্ধ থাকার জন্য, উইদাউট পে হওয়ার জন্য পরিবারটি বিভিন্নভাবে আর্থিকভাবে সংকটে পড়ে আছে। পূর্বে বহুবার অর্থ সাহায্য করার আবেদন করলেও ওনারা নেননি। বর্তমানে আমার আবেদনে ওনারা সাড়া দিয়েছেন। সুতরাং আমাদের সকলকে সমস্ত মনোমালিন্য ভুলে ওনাদের পাশে দাঁড়াতে হবে, নাহলে এই পরিবারটা বাঁচানো মুশকিল। সকলের কাছে করজোড়ে আবেদন, সমস্ত বিভেদ ভুলে ওনাদের পাশে দাঁড়ান। অভাগা দেবমাল্য ঘোষের এটা মিনতি। নমস্কার।